কলকাতার বিড়লা মন্দির হল শহরের অন্যতম সেরা রাধা গোবিন্দ মন্দির। আজকের পর্বে আমরা এই বিস্ময়কর মন্দিরটি সম্পর্কে আলোচনা করব। আপনি যদি ভগবান রাধাকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই একবার এই মন্দিরটি দর্শন করবেন। এই মন্দিরটি রাধা গোবিন্দের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। কলকাতার বিড়লা মন্দির একটি সংক্ষিপ্ত নির্দেশিকা। বালিগঞ্জের আশুতোষ চৌধুরী অ্যাভিনিউতে অবস্থিত এই শ্বেতশুভ্র মার্বেল মন্দিরটি কলকাতার অন্যতম প্রধান ধর্মীয় ও স্থাপত্য নিদর্শন। আপনি যদি এখানে যাওয়ার পরিকল্পনা করেন তবে নিচের তথ্যগুলো সহায়ক হতে পারে। পরিদর্শনের সময়সূচি: মন্দিরটি প্রতিদিন 2 দফায় খোলা থাকে। দুপুরের সময় এটি বন্ধ থাকে, সকাল ভোর 5:30 থেকে সকাল 11টা পর্যন্ত, সন্ধ্যা ভোর 4:30 থেকে রাত সকাল 9টা পর্যন্ত। বিশেষ পরামর্শ: সন্ধ্যার আরতি উপভোগ করতে এবং মন্দিরের চমৎকার আলোকসজ্জা দেখতে সন্ধ্যা সকাল 6টা নাগাদ পৌঁছানো সবচেয়ে ভালো। স্থাপত্য ও মূল আকর্ষণ: প্রধান দেবতা: মন্দিরের মূল কেন্দ্রে রয়েছেন শ্রীকৃষ্ণ ও রাধিকা। এছাড়াও এখানে দেবী দুর্গা এবং ধ্যানমগ্ন শিবের আলাদা অংশ রয়েছে। ঐতিহাসিক গুরুত্ব: বিড়লা পরিবারের উদ্যোগে নির্মিত এই মন্দিরটি সম্পন্ন করতে দীর্ঘ 26 বছর সময় লেগেছিল। 1970-1996 নকশা: ওড়িশার ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরের আদলে তৈরি এই স্থাপত্যে রাজস্থানী শৈলীর প্রভাব স্পষ্ট। দেওয়ালে খোদাই করা ভগবদ্গীতার শ্লোকগুলো এক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। দর্শনার্থীদের জন্য বিশেষ নিয়মাবলী: গ্যাজেট নিষিদ্ধ। মন্দিরের ভেতরে মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো বাইরে নির্দিষ্ট কাউন্টারে বা নিজের গাড়িতে রেখে আসতে হবে। 2. পাদুকা: মূল মন্দিরে প্রবেশ করার আগে জুতো নির্দিষ্ট জুতো ঘরে, শু কাউন্টার জমা দেওয়া বাধ্যতামূলক। 3. পোশাক: এটি একটি পবিত্র উপাসনালয়, তাই মার্জিত ও শোভন পোশাক পরে আসা বাঞ্ছনীয়। পৌঁছানোর উপায়: ঠিকানা 29 আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ, বালিগঞ্জ, কলকাতা 7,19,000। মেট্রো: নিকটতম মেট্রো স্টেশন হল কালীঘাট অথবা রবীন্দ্র সদন। স্টেশন থেকে অটো বা ট্যাক্সি করে অল্প সময়ে মন্দিরে পৌঁছানো যায়। অন্যান্য সরকারি ও বেসরকারি বাস কিংবা হলুদ ট্যাক্সিতে করে সরাসরি মন্দিরের সামনে নামা সম্ভব।